সামুয়েলের প্রথম গ্রন্থ থেকে পাঠ, 1 অধ্যায় এবং 2 অধ্যায়। বন্ধা আন্নার মনোবেদনা। একসময় এফ্রাইমের পার্বত্য অঞ্চলে রামাথাইম শহরে সুব বংশের এলকানা নামে একজন লোক ছিলেন। তিনি ছিলেন জেরাহামের পুত্র। জেরাহাম নিজে ছিলেন এলিহোরের পুত্র, এলিহু তহুর পুত্র, আর তহু সুফের পুত্র। তিনি এফ্রাইম গোষ্ঠীর মানুষ ছিলেন। তার ছিল 2 স্ত্রী, একজনের নাম আন্না, অন্যজনের নাম পেনিন্না। পেনিন্নার ছেলে মেয়ে ছিল, কিন্তু আন্না ছিলেন নিঃসন্তান। এলকানা প্রত্যেক বছর বিশ্বপতি ভগবানের উপাসনা করতে ও তার কাছে বলি উৎসর্গ করতে নিজের শহর থেকে সিলোয় যেতেন। সেখানে তখন ভগবানের যাজক ছিলেন এলির 2 পুত্র, হপনি আর ফিনেহাস। যেদিন এলাকানা বলি উৎসর্গ করতেন, সেদিন তিনি তার স্ত্রী পেনিন্নাকে এবং পেনিন্নার ছেলে মেয়ে সকলকেই নিবেদিত পশু মাংসের ভাগ দিতেন, কিন্তু আন্নাকে তিনি দিতেন একটি মাত্র ভাগ, যদিও তাকে তিনি বেশি ভালোবাসতেন। কিন্তু ভগবান যে আন্নাকে বন্ধা করে রেখেছেন, প্রতিদ্বন্দ্বী পেনিন্না আন্নাকে খেপিয়ে তোলার জন্য বারবার এই নিয়ে তাকে খোঁচাও দিতেন যে ভগবান তাকে বন্ধা করে রেখেছেন। বছরের পর বছর এইভাবে চলতে থাকে। যতবার আন্না ভগবানের আবাসে যান, ততবারই প্রতিদ্বন্দ্বী পেনিন্না তাকে একইভাবে কথার খোঁচা দেন। আন্না চোখের জল ফেলেন, কিছুই মুখে দেন না। তার স্বামী এলকানা একদিন তাকে বললেন, আন্না, তুমি কাঁদছো কেন? কিছুই মুখে দিচ্ছ না কেন? তোমার মনে এত দুঃখ কিসের? বলো, তোমার কাছে আমার মূল্য কি 10টি ছেলের চেয়েও বেশি নয়? একদিন সিলেও সকলের আনুষ্ঠানিক খাওয়া দাওয়ার পর আন্না আসন ছেড়ে উঠে এলেন। যাজক এলি তখন ভগবানের মন্দির দ্বারে বাজুর পাশে নিজের আসনে বসেছিলেন। অন্তরের জ্বালায় আন্না অঝরে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে লাগলেন। একসময় তিনি মানত করে বললেন, ওগো বিশ্বপতি ভগবান, তোমার এই দাসী যে কত দুঃখী তা যদি তুমি একবার ভেবে দেখো। আমার দিকে যদি একবার মুখ তুলে চাও, তোমার এই দাসীকে ভুলে না গিয়ে তার কোলে যদি একটি পুত্র সন্তান দাও, তাহলে ওগো ভগবান, তাকে আমি সারা জীবনের মতো তোমার কাছে নিবেদন করব। তার মাথার ক্ষুদ্র কখনো পড়তে দেব না। আন্না ভগবানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে যখন প্রার্থনা করে চলেছেন, সেই সময় এলি তার ঠোঁট দুটি লক্ষ্য করেছিলেন। আন্না মনে মনে কথা বলেছিলেন, তার ঠোঁট দুটি নড়ছিল, কিন্তু গলার কোনো শব্দই শোনা যাচ্ছিল না। তাই এলি ধরে নিলেন মেয়েটি নিশ্চয়ই মাতাল। তিনি তখন আন্নাকে বললেন, আর কতক্ষণ অমন মাতাল অবস্থা থাকবে? এবার নেশার ঘোর কাটিয়ে ওঠো। কিন্তু আন্না উত্তর দিলেন, না গুরুদেব, তা নয়। আমি বড় দুঃখী মেয়ে। সুরা বা কোনো উগ্র পানীয় কিছুই আমি খাইনি। আমি তো ভগবানের কাছে আমার প্রাণের সব ব্যথা বেদনার কথা জানাচ্ছিলাম। দোহাই আপনারা এই দাসীকে আপনি কোনো বাজে মেয়ে বলে মনে করবেন না। আমি এতে ক্ষুব্ধ। এত কষ্ট পাচ্ছি বলেই তো এতক্ষণ কথা বলছিলাম। উত্তরে এলি বললেন, বেশ যাও মা, তুমি শান্তিতেই থাকো। ইসরায়েলের ঈশ্বরের কাছ থেকে তুমি যা চেয়েছো তিনি যেন তোমাকে তাই দেন। তখন আন্না বললেন, আপনার এই দাসী যেন আপনার স্নেহের পাত্রী হতে পারে। তারপর তিনি সেখান থেকে চলে এসে কিছু খাবার খেলেন। তার চোখে মুখে তখন সে বিষণ্ণ ভাব আর নেই। পরের দিন তারা সবাই খুব সকালে এসে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন। তারপর রামা শহরে নিজেদের বাড়িতে ফিরে গেলেন। সেখানে স্ত্রী আন্নার সঙ্গে এলাকানার দৈহিক মিলন হলো, আর ভগবানের এবার আন্নার দিকে মুখ তুলে চাইলেন। আন্না গর্ভবতী হলেন, আর যথাসময়ে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। তিনি তার নাম রাখলেন সামুয়েল, কেননা তিনি বললেন, একে পাবার জন্যই তো ভগবানের কাছে আমি মিনতি জানিয়েছিলাম। পরে তার স্বামী এলাকানা ঘরের সবাইকে সঙ্গে নিয়ে যখন ভগবানের কাছে বার্ষিক যজ্ঞ বলি এবং মানত করা নৈবেদ্য উৎসর্গ করবার জন্য রওনা হলেন, তখন আন্না কিন্তু তার সঙ্গে গেলেন না। তিনি স্বামীকে বললেন, বাচ্চাটির দুধ খাওয়ানোর যখন বন্ধ করা হবে, তখনই আমি তাকে ওখানে নিয়ে যাব, কেননা সে একবার ভগবানের সামনে এলে তাকে তো আজীবন ওখানে থাকতে হবে। তার স্বামী এলাকানে উত্তর দিলেন, তোমার যা ভালো বলে মনে হয় তাই করো। ওর দুধ খাওয়ানো বন্ধ না হওয়া পর্যন্ত তুমি না হয় ঘরে থাকো। ভগবান যেন নিজের কথা সত্য করে তোলেন। তাই আন্না তখন বাড়িতে রইলেন। পুত্রের দুধ খাওয়ানো বন্ধ না হওয়া পর্যন্ত তাকে লালন পালন করলেন। দুধ খাওয়ানো বন্ধ হওয়ার পর তিনি তাকে সঙ্গ করে নিয়ে চললেন শিলনগরে ভগবানের আবাসে। তিনি সঙ্গে নিলেন 3 বছর বয়সের একটি বিষ, 1 এফা ময়দা আর সুরায় ভরা একটি চামড়ার পাত্র। ছেলেটির বয়স তখনও খুবই কম ছিল। বিষটিকে বলি দেবার পর সামুয়েলের বাপ মা পুত্রকে যাজক এলির কাছে নিয়ে গেলেন। আন্না এলিকে বললেন, কিছু মনে করবেন না গুরুদেব, আপনার অস্তিত্বেরই দিব্যি দিয়ে বলছি। গুরুদেব, আমি সেই মেয়ে যে আপনার পাশে এইখানে দাঁড়িয়ে একসময় ভগবানের কাছে প্রার্থনা করেছিল। সেদিন আমি এই ছেলেকে পাবার জন্যই তো প্রার্থনা করেছিলাম। তখন যা চেয়েছিলাম আমি, তা ভগবান আমাকে তো দিয়েইছে, আর আমিও এখন তাকে ভগবানের কাছে নিবেদন
নিবেদন করছি। সে তো জন্ম থেকে আজীবন ভগবানের কাছে নিবেদিত হয়ে রইল। তারপর তারা সেখানে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন। আন্নার গীতিকা। আন্না তখন এই বলে প্রার্থনা করলেন, ভগবানের কথা ভেবে আহা পুলকিত আমার প্রাণ, ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি। এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর, তোমাকে সহায় পেয়ে আহা কত আনন্দ আমার। ভগবানের মতো পবিত্র কেউ তো নেই, আসলে তোমার তুল্য কেউ তো নেই। আমাদের ঈশ্বরের মতো শক্ত শৈল আর কেউই নেই। অমন সব দম্ভের কথা আর বলো না তোমরা, অমন উদ্ধত কথা আর মুখে এনো না, কেননা ভগবান তো সর্বজ্ঞ ঈশ্বর। মানুষের কর্মকীর্তি তারই তুলদণ্ড ওজন করা হয়। বলশালীর ধনুক এখন ভেঙে খান খান, পা টলছিল যাদের, তাদের কোমরে এখন শক্তির বন্ধনে। ভর পেটে থাকতো যারা, তারা আজ দুমুঠো খাবারের জন্য দিন মজুরি করে। ক্ষুধায় কষ্ট পেত যারা, তাদের আর ক্ষুধার জ্বালা নেই। যে ছিল বন্ধা সে এখন 7 পুত্রের জননী, যে ছিল বহু প্রবসিনী দেখো কি শোক কাটছে তার কাল। ভগবানই আনেন মৃত্যু, তিনিই আনেন জীবন। অধোলোকে নামিয়ে দেন তিনি, আবার ঊর্ধ্বে তুলে আনেন। ভগবানই নিঃস্ব করেন, আবার বিত্তবানও করেন। তিনি অবনত করেন, আবার উন্নত করেন। দীনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি, আর্বজনার স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার। তাদের ঠাঁই দেন যত নিত্যজনেরই পাশে, তাদের দেন তিনি কত সম্মানের আসন। পৃথিবীর যত স্তম্ভ সবই তো ভগবানের অধিকারে, সেগুলির ওপর তিনি বসিয়ে রেখেছেন এই বিশ্ব চরাচর। তার ভক্তজন যারা, তিনি তাদের পদক্ষেপ নিরাপদ রাখেন। কিন্তু দুর্জন যারা, অন্ধকারে লুপ্ত হবে তারা। বল প্রয়োগে শেষ পর্যন্ত মানুষকে জয়ী করতেই পারে না। ভগবানের বিরোধিতা করে যারা, চূর্ণ বিচূর্ণই হবে তারা। ঊর্ধ্বলোকে থেকে তাদের বিরুদ্ধে তুলবেন তিনি বজ্রের গর্জন। ভগবান পৃথিবীর শেষ প্রান্তের মানুষদের বিচার করবেন। তার মনোনীত রাজাকে ক্ষমতাশালী করে তুলবেন তিনি। তার সেই অভিষিক্ত জনকে মহাশক্তিতে ভূষিত করবেন তিনি। এলকানা ও আন্না এবার রামায় ঘরে ফিরে গেলেন। এদিকে ছেলেটি যাজক এলির নির্দেশ মতো ভগবানের সেবা করতে শুরু করলো। এলির 2 পুত্র ছিল স্বভাবে দুর্জন, তারা ভগবানকে গ্রাহ্যই করতো না। যাজক হিসাবে লোকেদের প্রতি এমনই ছিল তাদের আচরণ। কেউ কোনো বলি উৎসর্গ করার পর যখন বলি দেওয়া পশুর মাংস রান্না করা হতো, তখন যাজকের পরিচারক 3 কাঁটাওয়ালা একটি কাটালি হাতে নিয়ে সেখানে হাজির হতো। সে কড়াই বা হাঁড়ি কিংবা রান্নার বড় ছোট যে কোনো বাসনে রাখা মাংসের মধ্যে সে কাটালি একবার ডুবিয়ে দিত। কাটালিটা যা কিছু তুলে আনতো যাজক তা নিজের জন্য সরিয়ে রাখত। যে সমস্ত স্থলীয় সেখানে শিরয় আসত, তাদের সবার ক্ষেত্রে ওই দুজনে তো তেমনটি করত। এমনকি যাজকের পরিচারক বলি দেওয়া যত পশুর চর্বি পুড়িয়ে ফেলার কাজ শুরু হওয়ার আগেই এসে উৎসর্গকারী লোকটিতে বলতো, যাজকের জন্য ওই মাংস থেকে খানিকটা দাও, যাতে তা ঝলসে খাওয়া চলে। তোমার কাছ থেকে তিনি তো রান্না করা মাংস নয়, শুধু কাঁচা মাংসই গ্রহণ করবেন। উত্তরে লোকটি যদি বলতো, আগে সমস্ত চর্বি পুড়িয়ে ফেলা হোক, তারপরে তুমি যা খুশি নিয়ে যাবে, তাহলে পরিচারকটি বলতো, না, এক্ষুনি তা দিতে হবে, নইলে আমি তা জোর করেই নিয়ে যাব। 2 যুবক ওই যে পাপ আচরণ করত, ভগবানের দৃষ্টিতে তা কিন্তু মহা অপরাধ ছিল। কেননা ভগবানের কাছে যা উৎসর্গ করা হতো, ওরা তো ওইভাবে তার প্রতি অবজ্ঞাই দেখাতো। এদিকে সামুয়েল তো ভগবানের সেবা করতে শুরু করেছে। তখনও সে কোমরে খোমের এফোদ পরা বালক মাত্র। তার মা প্রতি বছরে তার জন্য ছোট্ট একটি লম্বা ঝুল জামা তৈরি করে দিতেন। বার্ষিক বলি নিবেদন করতে যখন তিনি স্বামীর কাছে সেখানে আসতেন, তখন তিনি তার কাছে তা নিয়ে আসতেন। এলি তখন এলকানা ও তার স্ত্রীকে আশীর্বাদ করতেন। তিনি বলতেন, ওই যে ছেলেটিকে ভগবানের কাছে নিবেদন করা হয়েছে, ভগবান করুন ওই বদলে এই নারীর গর্ভে তোমার যেন অন্য সন্তান হতে পারে। তারপর তারা ঘরে ফিরে যেতেন। আর সত্যি ভগবান আন্নার প্রতি অনুগ্রহ দেখালেন। আন্না আবার গর্ভবতী হলেন। তিনি আরও 3 পুত্রের ওই 2 কন্যার মা হলেন। ইতিমধ্যে বালক সামুয়েল ভগবানের সান্নিধ্যে বড় হতে লাগলো। এলি তখন খুবই বৃদ্ধ হয়ে পড়েছেন। ইসরায়েলের সকলের প্রতি তার পুত্রদের আচরণের ওই সব কথা শুনে এবং যে সব নারী সাক্ষাতে শিবিরটির প্রবেশদ্বারের সামনে নানা কাজকর্ম করত, ওই দুজন যে তাদের সঙ্গে নিয়মিত শুয়ে থাকে, সেই কথা শুনে তিনি একদিন তাদের বললেন, তোমরা কেনই বা ওইসব করছো? আমি তো সবার কাছ থেকেই তোমাদের ওই বিশ্রী আচরণের খবর পাচ্ছি। না ছেলেরা, তোমরা অমনটি করো না। ভগবানের জনগণের কাছ থেকে আমি যে বিবরণ জানাতে পাচ্ছি তা কিন্তু মোটেই প্রশংসার নয়। মানুষ যদি অন্য মানুষের কাছে কোনো অপরাধ করে, তাহলে ভগবান তো মাঝখানে দাঁড়িয়ে এর একটা
নিষ্পত্তি করতে পারেন, কিন্তু মানুষ যদি ভগবানেরই কাছে অপরাধ করে তাহলে কেউ বা নিষ্পত্তি করার জন্য মধ্যস্থের ভূমিকা নেবে। ওরা কিন্তু ওদের পিতার এই আবেদন গ্রাহ্য করল না। ভগবান তো স্থির করে রেখেছিলেন ওদের মরতেই হবে। ইতিমধ্যে বালক সামুয়েল দেহে তা বাড়ছে। সে ভগবানের অনুগ্রহে যেমন মানুষের ভালোবাসাতেও তেমনি ধন্য হচ্ছে। একদিন ঈশ্বরের আপন এক মানুষ এলির কাছে এসে তাকে বললেন, ভগবান এই কথা বলছেন, তোমার পিতৃবংশের মানুষেরা যখন মিশরে ফারাওর বংশের প্রজা ছিল তখন আমি তো তাদের কাছে আত্মপ্রকাশ করেছিলাম। তারপর একসময় ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর মধ্য থেকে আমি তো তাদের বেছে নিয়েছিলাম। তারা যেন আমার যাজক হয়, আমার বেদি মঞ্চে উঠে দাঁড়াতে পারে, ধূর্ণাহুতি দিতে পারবো, আর এফোদ বহন করে আমার আগে আগে চলতে পারে। তোমার পিতৃবংশের মানুষদের আমি তো দিয়েছি ইসরায়েলীয়দের আগুনে অর্পণ করা যত অর্ঘ্যের ভার। তাহলে আমার আবাসে আমারই সেই যে সমস্ত বলির পশু ও অর্ঘ্য নিবেদন করার আদেশ আমি দিয়েছি, তোমরা এখন কেনই বা সেগুলির অমর্যাদা করে থাকো? আর তুমি নিজেই কেনই বা আমার তুলনায় নিজের পুত্রদেরই বেশি সম্মান করে থাকো? তোমরা তো আমার আপন যাত্রী ইসরায়েলের মানুষদের প্রতিটি অর্ঘ্যের সেরা ভাগ নিয়মিত খেয়ে মোটাসোটা হয়ে উঠেছ। তাই শোনো, একথা শোনাচ্ছেন ইসরায়েলি ঈশ্বর ভগবান, আমি অবশ্য বলেছিলাম তোমার বংশের মানুষেরা, তোমার পিতৃবংশের মানুষেরা চিরদিন আমার সামনে যাজকীয় কাজকর্মে করতে পারবে। এখন থেকে কিন্তু একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, আমি আর তো কিছুতেই হতে দেব না। কেননা যারা আমাকে সম্মান করে আমি তো তাদেরই সম্মান করি, কিন্তু আমাকে উপেক্ষা করে যারা, তারা তো সবার অবজ্ঞার পাত্রই হবে। এমন সব দিন আসছে যখন আমি তোমার শক্তিকে এবং তোমার পিতৃবংশের শক্তিকে চূর্ণই করে দেব। তোমার বংশে কেউ আর বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছবে না কখনো। যে সময় ইসরায়েলের সুদিন চলবে সেই সময় তোমার ঘরে তোমাকে কিন্তু দুঃখের দিনই কাটাতে হবে না। তোমার বংশে কেউ কোনোদিনও আর বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছবে না। আমি অবশ্য তোমার বংশের একজনকে আমার বেদির কাছে থাকতে দেব, যাতে দুঃখে স্নান হয়ে আসে তোমার চোখের আলো, শীর্ণ হয়ে পড়ে তোমার দেহটা। কেননা তোমার বংশের সবাই অকালে প্রাণ হারাবে। তোমার দুই পুত্র হফনি ও ফিনেহাসের এবার যা ঘটবে তোমার কাছে সেই তো হবে ওই সব কিছুর পূর্বাভাস। ওদের দুজনকে একই দিনে মরতে হবে। তারপর আমি নিজের জন্য বিশ্বস্ত এমন একজন যাজকের আবির্ভাব ঘটাবো, যে সবসময় আমার মনোমতো কাজ করবে, আমি যা চাই সেই মতোই কাজ করবে। আমি তার জন্যে একটি সুস্থায়ী বংশের প্রতিষ্ঠা ঘটাবো। সে বরাবর আমার অভিষিক্ত জনের সামনে নিজের কর্মদায়িত্ব পালন করবে। তোমার বংশধরদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা সবাই তখন কিছু টাকা পয়সা, কিছু খাবার দাবার পাওয়ার জন্যে তার সামনে এসে পরিণত হবে। তারা প্রত্যেকে বলবে, দয়া করে আমাকে কোনো না কোনো যাজকীয় কাজে অংশ নিতে দিন, যাতে আমি দুমুঠো খেতে পাই। সামসংগীত 119 অধ্যায় 129 থেকে 144 পদ। তোমার প্রতিটি নির্দেশবাণী কতই না অপরূপ, আমি তাই সযত্নে সেগুলি পালন করি। তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলো ভরে, সরলচিত্ত মানুষের মনে জাগে বিচারবোধ। তোমার আদেশ শোনার জন্য কতই ব্যাকুল আমি, কেমন যেন হাঁপিয়ে মরি আমি। ওগো, আমার দিকে ফিরে তাকাও, আমায় দয়া করো। তোমার নামটি ভালোবাসে যারা, তাদের যেমন দয়া করে থাকো তুমি। সুস্থির করো আমার পদক্ষেপ, পূর্ণ করো তোমার প্রতিশ্রুতি। আমার অপর কোনো অধর্ম প্রভুত্ব যেন না করে, মানুষের যত অত্যাচার থেকে বিমুক্ত করো আমায়। আমি যেন সদা তোমার আজ্ঞা মেনে চলতেই পারি। ওগো, তোমার এই সেবকের প্রতি এবার প্রসন্ন হও তুমি। তোমার বিধি নির্দেশ মর্মকথা আমায় বুঝতে শেখাও। দেখো, আমার দু চোখ বেয়ে ঝরছে অশ্রুধারা। হায়, ওরা কেউ মানে না তোমার বিধান। ওগো ভগবান, তুমি যে ধর্মময়, ন্যায়সঙ্গত তোমার সকল বিচার। তুমি যত নির্দেশ মানতে বলেছ তার সবই ধর্মময়, সবই আমোঘ ও সুনিশ্চিত। ধর্মগ্রহে আমি যে দগ্ধ হই, আমার শত্রুরা তো ভুলেছে তোমার বাণী। ওগো, পূর্ণ পরীক্ষিত হয়েছে তোমার বাণী, সেবকের কাছে তা বড় মূল্যবান। তুচ্ছই আমি কত না উপেক্ষিত, তবুও তোমার কোনো আজ্ঞা কখনো যাই না ভুলে। ধর্মিষ্ঠতা তোমার, সে তো চিরধর্মিষ্ঠতা। তোমার বিধান নিখাত সত্যেরই বাণী। ক্লেশে উদ্বেগে জর্জরিত আমি, তবুও তোমার আদেশ
পালন করতে কত আনন্দ পাই। তোমার প্রতিটি নির্দেশবাণী চিরন্যায়েরই বাণী। চিত্তে আমার জাগাও বিচারবোধ, তবেই বাঁচব আমি। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 21 থেকে 41 পদ। যিশু শিষ্যদের আরও বললেন, ধামার নিচে বা খাটের তলায় রাখবার জন্যই কি বাতি ঘরে আনা হয়? তা কি বাতিদানে রাখবার জন্যেই ঘরে আনা হয় না? আসলে লুকোনো এমন কিছুই নেই যা একদিন বেরিয়ে পড়বার নয়। গোপন করে রাখা এমন কিছুই নেই যা একদিন আলোয় বেরিয়ে আসবার নয়। কারোর যদি শোনবার কান থাকে সে শুনুন। তিনি আরও বললেন, তোমরা এখন যা শুনছো তা মন দিয়েই শোনো। তোমরা নিজেরা যে মাপে মেপে দিচ্ছ তোমাদেরও ঠিক সেই মাপ মতোই দেওয়া হবে, এমনকি আরও বেশি দেওয়া হবে। কেননা যার কিছু আছে তাকে আরও বেশি দেওয়া হবে, আর যার কিছুই নেই তার যেটুকু আছে তাও তার কাছ থেকে কেড়ে নেওয়াই হবে। যিশু বলে চললেন, ঐশ রাজ্য হলো এই রকম, যেন একজন লোক মাটিতে বীজ বুনে দিয়েছে। রাতে বা দিনে সে ঘুমোক বা জেগেই থাকুক, সেই বীজ কিন্তু অঙ্কুরিত হয়ে বাড়তেই থাকছে। তবে তা যে কেমন করে তেমন করে হচ্ছে তা সে জানে না। মাটি তো আপনা থেকেই প্রথমে চারা গাছ, তারপরে শীষ, তারপর আবার সেই শীষের মধ্যে পাকা শস্য উৎপন্ন করে থাকে। আর ফসল পেকে গেলেই সেই লোকটি তাতে তার কাস্তে চালাতে শুরু করে, কারণ ফসল কাটার সময় যে এসে গেছে। যিশু আবার বললেন, কিসের সঙ্গে ঐশ রাজ্যের এখন তুলনা করব? কোনো উপমা দিয়েই বা তার কথা বর্ণনা করব? ঐশ রাজ্য যেন একটি সর্ষে বীজেরই মতো। তা যখন মাটিতে বোনা হয় তখন পৃথিবীর আর সমস্ত বীজের চেয়ে তা ছোটই থাকে, কিন্তু একবার বোনা হলে তা বেড়েই ওঠে। তা অন্য যত শাকের চেয়ে বড়ই হয় এবং এমন লম্বা লম্বা শাখা মেলেও দেয় যে আকাশের পাখিরা তখন তার ছায়ায় এসে বসতে পায়। যিশু এই রকম বহু উপমা দিয়ে ঐশবাণী সকলকে শোনাতেন। তিনি ততটাই বলতেন যতটা তারা বুঝতে পারে। উপমা না দিয়ে তিনি তাদের কোনো কিছুই বলতেন না। পরে অবশ্য নিভৃতে তিনি তার শিষ্যদের সব কিছুই বুঝিয়ে দিতেন। সেদিন সন্ধ্যা হলে তিনি তার শিষ্যদের বললেন, চলো এবার আমরা সাগরের ওপারে যাই। তাই লোকদের ছেড়ে শিষ্যরা যে নৌকায় যিশু এতক্ষণ ছিলেন সেই নৌকায় করে তাকে সেখান থেকে নিয়ে চললেন। আরও কয়েকটি নৌকো তার সঙ্গে সঙ্গে চলল। তখন হঠাৎ প্রচণ্ড ঘূর্ণিঝড় উঠল, আর ঢেউ এমনভাবে নৌকার উপর আছড়ে পড়তে লাগলো যে তা জলে ভরে যাবার উপক্রম হলো। যিশু কিন্তু পিছনের দিকে নৌকার গদিটার উপর মাথা রেখে তখন ঘুমোচ্ছিলেন। শিষ্যরা তাকে জাগিয়ে তুলে বললেন, গুরু, আমরা যে মরতে বসেছি, ব্যাপারটা কি আপনার কাছে কিছুই নয়? তিনি তখন জেগে উঠে বাতাসকে ধমক দিলেন। সাগরকে তিনি বললেন, শান্ত হও, স্থির হও। সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল। চারিদিকে নেমে এলো এক গভীর নিস্তবতা। যিশু তখন শিষ্যদের বললেন, এত ভয় কিসে? এখনো কি তোমাদের মধ্যে বিশ্বাস জাগেনি? তাদের মন এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, তাহলে ইনি কে? বাতাস আর সাগরও যে দেখছি এর কথা শোনে।